আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। দেখতে দেখতে রমজানের শেষ দশক চলে আসছে, আর কয়েকদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর আরম্ভ হবে। এই তো আমরা আজকে মার্কেটে চলে এসেছি। আজকে কেনাকাটা করব আমার হাজব্যান্ড দুই ছেলেকে নিয়ে। এবার এদের কেনাকাটা করতে করতে লেট হয়ে গেল। আমার হাজব্যান্ড যেহেতু ছিল না, যার কারণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। দুই ছেলের জন্য এখানে কেনাকাটা করা হচ্ছে। ছেলেদের কাপড় চোপড় কেনা আসলে জটিল। মেয়েদের যত সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়, ছেলেদের ততটা সুন্দর পাওয়া যায় না। আমার তো আর মেয়ে নেই, ছেলেদের জন্যই কিনতে হয়। দুই ছেলের জন্য দেখে দেখে কিনে নিচ্ছি। সকাল সকালই এসেছি মার্কেটে। সকালবেলা যতটা ভিড় না থাকে, বিকালবেলা অনেক ভিড় থাকে, যার কারণে আজকে ছোট ছেলেকে মাদ্রাসায়ও দেওয়া হয় নাই, বড়টাকেও কোচিংয়ে দেওয়া হয় নাই। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা 10টার দিকেই বের হয়েছি, আর এসে দেখি তেমন একটা ভিড় নাই। খুব আরামেই কেনাকাটা করতে পেরেছিলাম। আমার দুই ছেলের ড্রেসগুলো দেখে দেখে কিনে নিচ্ছি। আর ট্রায়াল রুমে গিয়ে আমার বড় ছেলে ট্রায়াল দিচ্ছে, যেটা ওর পছন্দ হচ্ছে সেটা আবার আমাদের পছন্দ হচ্ছে না। কেনাকাটা ছেলেদের প্রায় শেষ। এখন পাঞ্জাবি কেনা হচ্ছে, তিন বাপ বেটার একই রকমের, দুই ছেলের আর ওর বাবার একই রকমের পাঞ্জাবি কিনেছি। ছোট ছেলের আলাদা কেনা হয়েছিল, সেটা ওর পছন্দ হয়েছিল না। ও ওর বাবার মতো আর ভাইয়ের মতো কিনবে। পরে খোঁজাখুঁজি করার পরে সেটা পেয়েছি। আর এই তো এখন এই যে সবগুলো প্যাকেট করে দিয়ে দিচ্ছে। এখন বাসায় যাব, তারপরে গোসল নামাজ এই শরীফ তার বানানো হবে। এদিকে এই যে রান্না বান্নার আয়োজন করেছি। এখানে কবুতরের মাংস রান্না করব, আর গরুর মাথার মগজ ছিল, সেটা ভুনা করব। আমার বড় ছেলে তো কবুতরের মাংস খায় না, ওর জন্য মগজ ভুনা করব। ওর মগজ ভুনা খুবই পছন্দ। আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন আমার আম্মা যে গরুর মগজ দিয়েছিল সেটাই এখন ভুনা করে দিচ্ছি। তাড়াহুড়া করেই রান্না করা হচ্ছে, যেহেতু সময় অনেক লেট হয়েছে। অলরেডি 3টা বেজে গিয়েছে। এসে গোসল করে নামাজ পড়ে তারপরে তো রান্না করতে এসেছি। আর এখানে আমি উস্তা ভাজি করে নিচ্ছি। এই উস্তাগুলো বাড়ি থেকে আনা হয়েছিল কয়েকদিন আগে, আর সেগুলোই ভাজি করা হচ্ছে। তো এখন ইফতারি ভাজা হচ্ছে। আমার হাজব্যান্ডের আবার এই ইফতারি ছাড়া চলে না। অন্য কিছু যে এক এক দিন এক একটা ইফতারির আইটেম করব সেটা না, তার প্রত্যেক দিনে এরকম ভাজা পোড়ার আইটেম চাই। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।